গত ৪৮ ঘন্টায় বিশ্ব গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম হারাম হয়ে গেছে। কারণ একটাই, ইরানের উত্তরের সেই বিস্তীর্ণ মরুভূমি থেকে এমন কিছু স্যাটেলাইট ফুটেজ এসেছে যা দেখে সবাই থমকে গেছে। কেউ বুঝতে পারছে না আসলে কি ঘটেছে সেখানে। কি এমন পরীক্ষা চালালো ইরান যে হঠাৎ করে গোটা আন্তর্জাতিক মহলে এত হইচই শুরু হলো? খবরটা যখন প্রথম বেরোলো তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো সাধারণ কোনো সামরিক মহড়া, কিন্তু যখন বিশ্লেষকরা সেই ফুটেজ ঘেটে দেখতে শুরু করলেন তখনই আসল চমকটা সামনে এলো। ইরান এমন কিছু একটা পরীক্ষা করেছে যা আগে কোনোদিন কেউ দেখেনি। বাইরে থেকে দেখলে মনে হবে এটা হয়তো মাটিতে চলা কোনো সাধারণ যান, কিন্তু এই যানের গতি দেখে সবার চোখ কপালে উঠেছে। ঘন্টায় ১২০০ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে যাচ্ছে এটা, অর্থাৎ এটা প্রায় সুপারসনিক স্পিডের কাছাকাছি। এখন প্রশ্ন হলো, ইরান কিভাবে এমন একটা জিনিস বানালো? আর যদি বানিয়ে থাকে তাহলে কেন এতদিন সেটা লুকিয়ে রাখলো? এসব প্রশ্নের উত্তর এখনো কারো কাছে নেই। সাধারণত কোনো দেশ যখন নতুন সামরিক প্রযুক্তি পরীক্ষা করে তখন আন্তর্জাতিক মহলে কিছুটা আলোচনা হয়, বিশেষজ্ঞরা সেটা নিয়ে কথা বলেন, কিছু সংবাদ মাধ্যম রিপোর্ট করে, তারপর ধীরে ধীরে সেই খবর চাপা পড়ে যায়। কিন্তু ইরান, রাশিয়া বা উত্তর কোরিয়ার মতো দেশ যখন এমন কিছু করে তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। তখন আর এটা শুধু সামরিক পরীক্ষা থাকে না, এটা হয়ে যায় একটা বৈশ্বিক উদ্বেগের কারণ। আর ঠিক সেটাই এখন ঘটছে। মনে পড়ে কিছুদিন আগে রাশিয়া যখন অ্যাক্রোপ্লান নামের সেই অদ্ভুত সামরিক যানের খবর সামনে এনেছিল তখন কি প্রতিক্রিয়া হয়েছিল? সেটাও ছিল এক ধরনের রহস্যময় প্রযুক্তি। কেউ বুঝতে পারেনি সেটা আসলে কি জিনিস, জাহাজ নাকি বিমান, মাটির উপর দিয়ে উড়ে যাচ্ছে অথচ আকাশেও উঠছে না। সেই একই ধরনের রহস্য ইরান তৈরি করেছে এখন। শুধু এবার রহস্যটা আরো গভীর, কারণ এবারের যানটার সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা কারো কাছে নেই। ইরান সরকার বরাবরের মতোই চুপ আছে, কোনো মন্তব্য করছে না, কোনো স্বীকারোক্তি নেই, কোনো ব্যাখ্যাও দিচ্ছে না। এই নীরবতাই আসলে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে, কারণ কোনো দেশ যখন সামরিক সাফল্যের কথা জানায় না তখন বুঝতে হবে সেখানে আরো বড় কিছু লুকানো আছে, অথবা তারা চাইছে বিশ্বকে ধোঁয়াশায় রাখতে। যতক্ষণ না তারা পুরোপুরি প্রস্তুত হচ্ছে ততক্ষণ এই রহস্য থাকবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই নিয়ে নানা রকম বিশ্লেষণ দিচ্ছে। কেউ বলছে ইরান হয়তো তাদের কোনো ফাইটার জেটের ইঞ্জিন খুলে নিয়ে সেটাকে সম্পূর্ণ একটা নতুন প্ল্যাটফর্মে বসিয়েছে, অর্থাৎ তারা পরীক্ষা করছে যে এই ইঞ্জিন অন্য কোনো ধরনের যানে ব্যবহার করা যায় কিনা। এটা যদি সত্যি হয় তাহলে এটা বড় একটা প্রযুক্তিগত সাফল্য, কারণ জেট ইঞ্জিন সাধারণত বিমানের জন্যই ডিজাইন করা হয়, সেটাকে অন্য কোনো যানে বসানো সহজ কাজ নয়। আবার আরেক দল বিশ্লেষক বলছে এটা আসলে কোনো মিসাইল ইঞ্জিন। ইরান হয়তো দেখতে চাইছে যে এই ইঞ্জিন নতুন কোনো ধরনের সামরিক যানে কাজ করে কিনা। যদি এটা সত্যি হয় তাহলে বিষয়টা আরো গুরুতর, কারণ মিসাইল ইঞ্জিন মানে বিশাল শক্তি। সেই শক্তি যদি কোনো চালিত যানে ব্যবহার করা যায় তাহলে সেটা যুদ্ধের ময়দানে একেবারে নতুন মাত্রা যোগ করবে। এই পুরো বিষয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটা উঠছে সেটা হলো রাশিয়ার ভূমিকা নিয়ে। অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন ইরান একাই প্রযুক্তি তৈরি করতে পারেনি, কারণ এমন উচ্চগতির যান বানাতে যে ধরনের ইঞ্জিন দরকার সেটা বিশ্বে খুব কম দেশই তৈরি করতে পারে। আর সেই তালিকায় রাশিয়া সবার উপরে। রাশিয়ার কাছে এমন প্রযুক্তি আছে যা অন্য কোনো দেশের কাছে নেই। আর সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে ইরানে একাধিক কার্গো বিমান গেছে বলে খবর পাওয়া গেছে। সেই বিমানে কি ছিল তা কেউ জানে না, কিন্তু অনুমান করা যায় সেখানে হয়তো এমন কিছু ছিল যা ইরানের এই প্রকল্পে কাজে লেগেছে। রাশিয়া ইরান সম্পর্কের কথা বলতে গেলে আরো কিছু বিষয় মনে রাখতে হবে। গত কয়েক বছরে এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা অনেক বেড়েছে। ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে, বিনিময়ে রাশিয়া ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে বলে অনেকে মনে করেন। এই পারস্পরিক সহযোগিতার ফলেই হয়তো ইরান এমন কিছু বানাতে পেরেছে যা আগে সম্ভব ছিল না। ইরান তাদের সামরিক গবেষণা যেভাবে গোপন রাখে সেটা দেখলে অবাক হতে হয়। তারা মাটির গভীরে বিশেষভাবে নির্মিত বাংকারে তাদের গবেষণা চালায়। এই বাংকারগুলো এমনভাবে তৈরি যে স্যাটেলাইট থেকেও ধরা পড়ে না। অতীতেও ইরান এমন অনেক প্রযুক্তি সামনে এনেছে যা দেখে বিশ্ব চমকে গেছে। তাদের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের অন্যতম সেরা, তাদের মিসাইল প্রযুক্তিও অনেক উন্নত হয়েছে। আর এই সবকিছুই তারা করেছে গোপনে, কেউ জানতে পারেনি তারা কি করছে। হঠাৎ একদিন সামনে এসে বলে দিয়েছে, এই দেখো আমরা এটা বানিয়ে ফেলেছি। এবারও ঠিক সেই একই কাজ করলো ইরান। কেউ জানতো না তারা এমন কোনো যান নিয়ে কাজ করছে। হঠাৎ স্যাটেলাইট ফুটেজে ধরা পড়লো তারা মরুভূমিতে এমন কিছু পরীক্ষা করছে যা বিশ্বাস করা কঠিন। ঘন্টায় ১২০০ কিলোমিটার গতি, এটা কোনো সাধারণ যানের পক্ষে সম্ভব নয়। এই গতি অর্জন করতে হলে অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন লাগে, বিশেষ ধাতু দিয়ে তৈরি করতে হয়, তাপ সহনশীল উপকরণ ব্যবহার করতে হয়। এই সবকিছু একসঙ্গে জোগাড় করা সহজ নয়, বিশেষ করে ইরানের মতো একটা দেশের জন্য যে বছরের পর বছর নিষেধাজ্ঞার মতো আছে। তাদের জন্য বাইরে থেকে এই ধরনের উপকরণ কেনা প্রায় অসম্ভব। তাহলে তারা কিভাবে পেল এসব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আবার রাশিয়ার দিকে তাকাতে হয়, কারণ রাশিয়ার কাছে এইসব উপকরণ আছে, আর তারা যদি চায় তাহলে ইরানকে দিতে পারে। এই পুরো পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার কথাও মাথায় রাখতে হবে। ইসরায়েল আর ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে একটা অঘোষিত যুদ্ধ চলছে। দুই পক্ষই একে অপরকে শত্রু মনে করে,
ইসরায়েলের কাছে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-35। এই বিমান এতটাই উন্নত যে রাডারে ধরা পড়ে না, অত্যন্ত দ্রুত গতিতে উড়তে পারে, জটিল অপারেশন চালাতে সক্ষম। আর এই বিমান ইসরায়েল পেয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, অর্থাৎ ইসরায়েলের পেছনে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। এই বাস্তবতায় ইরান কি করবে? তারা তো যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 পাবে না, তাদের নিজেদেরই কিছু একটা করতে হবে, আর ঠিক সেটাই তারা করছে। এই নতুন সামরিক যানের পরীক্ষা হয়তো সেই প্রচেষ্টারই অংশ। ইরান চাইছে এমন কিছু বানাতে যা ইসরায়েলের F-35 এর সঙ্গে পাল্লা দিতে পারবে। সেটা সম্ভব হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু অন্তত তারা চেষ্টা করছে। এই যানের ডিজাইন নিয়েও অনেক প্রশ্ন আছে, কারণ এটা দেখতে সাধারণ কোনো যুদ্ধ যানের মতো নয়। এর আকৃতিও আলাদা, এর গঠন আলাদা, সবকিছু মিলিয়ে এটাকে একেবারে নতুন কিছু বলা যায়। অনেকে মনে করছেন এটা হয়তো কোনো মানববিহীন যান, অর্থাৎ এতে কোনো পাইলট থাকে না, দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। যদি সেটা সত্য হয় তাহলে এটা আরো বেশি বিপজ্জনক, কারণ মানববিহীন যান মানেই হলো ঝুঁকি কম। পাইলটের জীবন নিয়ে চিন্তা করতে হয় না, যত খুশি আক্রমণাত্মক মিশনে পাঠানো যায়। স্যাটেলাইট ফুটেজ বিশ্লেষণ করে আরো কিছু তথ্য বেরিয়ে এসেছে। মরুভূমির যে এলাকায় এই পরীক্ষা হয়েছে সেখানে বিশেষ কিছু স্থাপনা দেখা গেছে। মনে হচ্ছে ইরান অনেক আগে থেকেই এই জায়গাটা প্রস্তুত করে রেখেছিল, অর্থাৎ এই প্রকল্প রাতারাতি শুরু হয়নি, বহু বছর ধরে চুপচাপ কাজ চলছিল। এখন এসে প্রথমবার পরীক্ষার পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠেছে। সবাই জানতে চাইছে আসলে কি হচ্ছে, কিন্তু ইরান এমনভাবে সবকিছু গোপন রাখে যে তথ্য বের করা কঠিন। তাদের মাটির নিচের বাংকারগুলো সাধারণ স্যাটেলাইটে দেখা যায় না, ভেতরে কি হচ্ছে কেউ জানে না। শুধু যখন তারা কিছু পরীক্ষা করে তখনই কিছুটা আন্দাজ করা যায়। এই পুরো বিষয়ে একটা বড় প্রশ্ন হলো, ইরান আসলে কোন দিকে যাচ্ছে? তারা কি সত্যিই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি শুধু নিজেদের শক্তি প্রদর্শন করছে? অনেক বিশ্লেষক মনে করেন ইরান আসলে চায় বিশ্বকে জানাতে যে তারাও পিছিয়ে নেই, তারাও উন্নত প্রযুক্তি তৈরি করতে পারে। আর এই বার্তা দেওয়াই হয়তো তাদের মূল উদ্দেশ্য। কিন্তু এর বাইরেও আরো সম্ভাবনা আছে। ইরান যদি সত্যিই এমন কোনো যান বানাতে সক্ষম হয় যেটা সুপারসনিক গতিতে চলতে পারে, তাহলে সেটা যুদ্ধের চেহারা বদলে দিতে পারে। কারণ এত গতির যান ধরা কঠিন, মিসাইল দিয়ে আঘাত করা কঠিন, রাডারে ট্র্যাক করা কঠিন, অর্থাৎ প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এর বিরুদ্ধে কোনো কাজ করবে না। আগামী কিছুদিন এই নিয়ে আরো খবর আসবে। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা আরো তথ্য সংগ্রহ করবে, বিশেষজ্ঞরা আরো বিশ্লেষণ করবেন। তবে একটা বিষয় এখনই পরিষ্কার, ইরান আর আগের সেই দেশ নেই, তারা প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গেছে। আর এটা বিশ্বের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে সেটা সময় বলবে। তবে আপাতত সবার চোখ সেই মরুভূমির দিকে, সেখানে আর কি হতে চলেছে সেটা জানতে সবাই অপেক্ষা করছে।